আমরা মনে করি যে আজকে বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘ সংগ্রামের ফল। গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ করেছে, তেমনি প্রত্যাশাকেও প্রকাশ করেছে। বাংলাদেশের মানুষ চান যেন বারবার বাংলাদেশে এরকম ফ্যাসিবাদের উত্থান না ঘটে, যেন আমরা এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে, যেন আমরা ভিন্ন মতকে সহ্য করতেই শুধু পারি না, সেই মতকে শ্রদ্ধাও করতে পারি, সেরকম একটি রাষ্ট্র আমরা চাই। এটা বাংলাদেশের মানুষ চান, দীর্ঘদিন ধরে চান, এবং সেই সংগ্রামে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। আমাদের লক্ষ্য জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন সংস্কার কমিশনের পাঠানো প্রতিবেদনে যে সমস্ত সুপারিশ আছে তার মধ্যে একটা ঐকমত্য তৈরি করা, যাতে করে বাংলাদেশে আগামী দিনগুলো রাজনীতির ক্ষেত্রে আমরা একটা পথরেখা তৈরি করতে পারি। এ দায়িত্ব কেবল জাতীয় ঐকমত্য কমিশনের নয়। জাতীয় ঐকমত্য কমিশন কেবল সহযোগীর ভূমিকা পালন করছে। বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেই অগ্রসর হতে হবে, আপনাদেরকেই অগ্রসর হতে হবে। ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টি আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদের মধ্যে দিয়ে প্রতিফলিত হোক, যাতে করে ভবিষ্যতে প্রত্যেকটি রাজনৈতিক দল যেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলোকে বাস্তবায়নের পথে ভূমিকা পালন করতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের এই উদ্যোগ এক অর্থে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করা, তাকে ধারণ করা, এবং 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছে তার একটি সুনির্দিষ্ট রূপ দেয়া। সেই আশায় আমরা ইতিমধ্যেই আপনাদের সহ 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছি। প্রাথমিক পর্যায়ের আলোচনা আমরা আশা করছি খুব শিগগিরই শেষ হবে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি অনেক বিষয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে, পাশাপাশি ভিন্ন মত আছে, এবং সেটা অস্বাভাবিক নয়। একটি গণতান্ত্রিক সমাজে প্রত্যেকটি রাজনৈতিক দল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে তাদের অবস্থানে থাকবেন, তাদের আদর্শের কথা বলবেন, তাদের পরিকল্পনার কথা বলবেন। কিন্তু এর পাশাপাশি আমাদের প্রয়োজন একটি জাতীয় ঐক্যের, এই কারণে যে রাষ্ট্র পুনর্গঠন কেবল কোনো দলের বিষয় নয়, কোনো ব্যক্তির বিষয় নয়, কোনো সংগঠনের বিষয় নয়, এটি জনগণের বিষয়। রাজনৈতিক দলগুলো তার নেতৃত্বে আছেন, সিভিল সোসাইটি তার অংশ হিসেবে আছেন, অগ্রণী ভূমিকায় আছেন, নাগরিকরা আছেন। আমরা আশা করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার তার অবস্থানের থেকে অবশ্যই জনগণের কাছে যাবেন, কিন্তু কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে সকলকে সাথে নিয়ে যাতে আমরা অগ্রসর হতে পারি সেদিকে বিশেষভাবে মনোযোগ দেবেন। আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনা সমাপ্ত করার পর আমরা আশা করছি যে জায়গাগুলোতে ভিন্ন মত আছে, কাছাকাছি মত আছে, সেগুলি নিয়ে আমরা আরো গভীরভাবে আলোচনা করতে পারব এবং দ্রুততার সঙ্গেই করতে পারব। কেননা আমরা যেমন একটা ঐতিহাসিক মুহূর্তে আছি, একই সঙ্গে এটাও বিবেচ্য যে সময় আসলে দীর্ঘ নয়। আমাদেরকে দ্রুততার সঙ্গে কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে যে সহযোগিতা প্রদর্শন করেছেন তাতে এটা স্পষ্ট যে সংস্কারের প্রশ্নে আপনাদের আন্তরিকতা এবং আপনাদের যুক্ত থাকার প্রচেষ্টা নিঃসন্দেহে বলা যায় যে একটি কমিটমেন্টের জায়গা থেকে আপনারা করছেন। তো সেই প্রত্যাশা রেখে, একে অব্যাহত রাখে আমরা যেন একটি জাতীয় সনদে উপস্থিত হতে পারি, যেন আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সকলে মিলে একটা ঐক্যের মধ্য দিয়ে অগ্রসর হতে পারি, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদী
শাসনের যে শীর্ষ ব্যক্তি তাকে এবং তার অনুসারীদেরকে দেশ থেকে পলায়নে বাধ্য করতে পেরেছি, সেই জায়গায় আমরা অটুট থাকব।